হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রায় 1 বছরের বিরতির পর আমার নতুন একটা ব্লগে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন ওই 11:30 মতো বাজে। আর সকাল সকাল একটু ভারী ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি পেনসিলভেনিয়ার উদ্দেশ্যে। সারা সপ্তাহে নানান রকম প্রেশারের পর উইকেন্ডে ওই একটু ঘুরু করার উদ্দেশ্য আর কি। আর আজ আমাদের গন্তব্য হলো পেনসিলভেনিয়ায় একটা বিখ্যাত আর্ট মিউজিয়াম আছে সেখানে। আমাদের বাড়ি থেকে গাড়িতে পেনসিলভেনিয়া ওই 1.5 ঘন্টা মতো লাগে। আসলে নিউ জার্সি আর পেনসিলভেনিয়া যেহেতু একদম পাশাপাশি, তাই খুব একটা বেশি সময় লাগে না গাড়িতে। আর ওই যে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটা হলো নিউ জার্সি আর পেনসিলভেনিয়ার মাঝে যে ডেলাওয়্যার রিভার আছে তার উপরে ব্রিজ। ওই ব্রিজটা ক্রস করলেই ডেলাওয়্যার রিভারের ওপর দিয়ে আমরা পৌঁছে যাব পেনসিলভেনিয়ায়। তবে কেন জানি না, যতবারই এই ব্রিজটা ক্রস করি আমার কেমন যেন একটা দ্বিতীয় হুগলি সেতু ফিলিংস হয়। ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় যেতাম, তখন যেমন ভালো লাগতো দ্বিতীয় হুগলি সেতু ক্রস করলেই কলকাতায় ঢুকে যাব, এখনও তেমনি এই ব্রিজটা ক্রস করলেই কেমন যেন একটা বেড়াতে যাওয়ার ফিলিংস আসে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পেনসিলভেনিয়া শহরের স্কাইলাইন দেখা যাচ্ছে, ওই যে বড় বড় বিল্ডিংগুলো, ওটাই হলো পেনসিলভেনিয়া। এই পেনসিলভেনিয়া কিন্তু জানেন আমেরিকার ইতিহাসে ভীষণ গুরুত্বপূর্ণ। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া শহরকে বলা হয় আমেরিকার বার্থ প্লেস। আর যেহেতু শহরটা খুব পুরনো, তাই ভীষণ ঘিঞ্জিও। পার্কিংয়ের এখানে ভীষণ প্রবলেম। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে ধারে কেমন পার্কিং করে রেখেছে, এগুলো সবই প্রায় পেড পার্কিং। আর তাই আগে থেকে পার্কিং বুক করা না থাকলে এই শহরে এসে গাড়ি পার্ক করা বেশ চাপের। তাই আমরাও আগে থেকেই অ্যাপের মাধ্যমে পার্কিং বুক করে রেখেছি। এখন সেখানে গাড়িটা পার্ক করে তারপর ওই মিনিট 15 হাঁটা রাস্তা হেঁটে চলে যাব মিউজিয়ামে। আমাদের তো আগে থেকেই বললাম পার্কিং বুক করা ছিল, তার বারকোডটা এখানে স্ক্যান করে তারপর গাড়িটা পার্কিংয়ে ঠিকঠাক করে নিরাপদ জায়গায় রেখে চলুন তারপরে যাব মিউজিয়ামে। টার্গেট, এখন তো আমরা মিউজিয়ামে যাব বলেছি, কেন টার্গেটে যাব? আমাদের টার্গেট কি এখন? মিউজিয়ামে যাওয়া। মিনিট 15 রাস্তা বটে, কিন্তু আজকে যা রোদ্দুর উঠেছে আর টেম্পারেচারটাও বেশ বেশিই রয়েছে, হাঁটতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে। তবে গত কয়েকদিনের তুলনায় আজকে টেম্পারেচারটা তবে একটু কম। গত কয়েকদিন তো এখানে 36 ডিগ্রি 37 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার চলেছে। সেই সময় তো বাইরে বেরোনোই মুশকিল ছিল। ভেবেই যাচ্ছে ভাবানন্দ, মিস্টার ভাবানন্দ। সোজা যাবো, তাই তো ঠিকই বলেছো তুমি, না দেখি ঠিক বলেছো। টুকুস কয়েকদিনের বেশ গরমের পর আজকে গরমটা একটু কমতেই রাস্তায় মানুষজনের ভিড় দেখেছেন একবার। আসলে এদেশের গরম তো অনেকটাই আমাদের দেশের শীতকালের মতো। আমাদের দেশের শীতকালে যেমন আমরা ভাবি যে গরমের কষ্টের পর এতদিন একটু সুখের দিন এসছে, একটু ঘুরবো ফিরবো আনন্দ করব, এদেশের মানুষ সারা শীত ধরে বাড়িতে বসে বসে বোর হয়ে গরমের জন্য ওয়েট করে থাকে কবে সামারটা পড়বে আর সবাই একটু আনন্দ করতে বেরোবে। সামনেই মিউজিয়াম। এই যে দাওভাল বলে যে পার্কটা রয়েছে, এটা ক্রস করে মিউজিয়ামের গেট। তবে এই পার্কের মধ্যেই বাচ্চাদের এত সমস্ত খেলার আয়োজন আজকে যে মনে হচ্ছে এখানেই সারাদিন কাটিয়ে দিই। পার্কের দুপাশে এত সব খেলার আয়োজন যে টুকু সেখান থেকে আর যেতেই চাইছে না। অথচ বেলা প্রায় 1টা বাজে। এখন যদি মিউজিয়ামে না ঢুকি তাহলে 5টায় মিউজিয়াম বন্ধ, সেখানে গিয়ে আর কিছুই দেখা যাবে না। আমরা যদিও একবারও যাইনি এই মিউজিয়ামটায়, কিন্তু যারা গেছে তাদের কাছে শুনেছি পুরো মিউজিয়াম কভার করতেই নাকি 2-3 ঘন্টা লেগে যায়। কিন্তু বাবা মেয়ে দুজনেরই খেলার বেদম ইচ্ছা, কতক্ষণ আর আটকে রাখা যায়। চলুন এদের একটু খেলার সুযোগ দিই, তারপরে না হয় মিউজিয়ামে গিয়ে ঘুরবো।
আরে করো, আরে Or can I ask, where did you find the boat? There, Oh, they're in the home? the channel. Oh, okay. Thank you. ওই যে কায়দাবাজি করে যাচ্ছে, করো Hala, hala. দেখো। যা বলে ঢুকে গেছে, বল এবার টুকুস। এই যে এখানে বল। চলো, ওই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হলো মিউজিয়াম, আর এটা হলো মিউজিয়ামের আগে যে পার্কটা রয়েছে তার আশপাশটা। আর আজকে এই যে মিউজিয়ামটা এত ভিড় দেখছেন, ভালো ওয়েদারের সাথে সাথে আর একটা কারণ হলো আজকে মিউজিয়ামটার এন্ট্রি ফ্রি। আসলে অন্যদিনে এখানে ঢুকতে গেলে পয়সা লাগলেও আজকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে মিউজিয়ামটায় ঢোকা যায়। বিনামূল্যে মানে ওই আপনি ঢোকার সময় নিজের ইচ্ছা মতো যা হোক একটা কিছু দিয়ে মিউজিয়ামটা ঘুরে দেখতে পারবেন। প্রত্যেক মাসের ফার্স্ট স্যাটারডে এই অফারটা থাকে। আর মিউজিয়ামে ঢোকার মুখে এই স্কাল্পচারটা এত সুন্দর, সবাই এখানে দাঁড়িয়ে দেখছি ছবি তুলছে। চলুন আমরা কয়েকটা ছবি টবি তুলে নিই, তারপর ঢুকবো মিউজিয়ামের ভেতর। এই হচ্ছে মিউজিয়ামের চারপাশটা এত সুন্দর লাগছে। এখানেই প্রচুর মানুষজন দেখছি সময় কাটাচ্ছে, ছবি তুলছে। আর সামনে ওই একটা ফাউন্টেন রয়েছে, এই জলটা দেখে এত গরমে মনে হচ্ছে একটু যাই ওখানে গিয়ে গা ডুবিয়ে বসে থাকি। আজকে আমাদের এই মিউজিয়ামটায় আসা কিছুটা কিন্তু তোরসার জন্যই। আসলে ও আর্ট এত ভালোবাসে আর বেশ কিছুদিন ধরে বলছিল যে এই মিউজিয়ামটায় আসবে। আমাদেরই আসা হচ্ছিল নানা কাজে, তারপর হঠাৎ দেখলাম যে আজকে এখানে ফ্রি এন্ট্রি রয়েছে, তো সেটাকে আর মিস করিনি, চলে এসেছি মিউজিয়ামে। আর ওই দেখুন আরেকজনা চলেছে এখন সিঁড়ি বাইতে। পুরো মিউজিয়ামটা কিন্তু অনেকটাই উঁচু, প্রচুর সিঁড়ি রয়েছে। আর এইসব সিঁড়ি টিড়ি দেখলে তার এক্সাইটমেন্ট তো বেড়ে যায়, কতক্ষণে সবার আগে ফার্স্ট হবে সে। আমরা এদিকে পিছিয়ে পড়ছি, রোদ্দুরে হাঁপিয়ে যাচ্ছি, সে কিন্তু লাফিয়ে লাফিয়ে উঠেই পড়েছে প্রায়। ঢুকে এসছে মিউজিয়ামের ভেতরে, সামনে এই টিকিট কাউন্টার রয়েছে। আজ তো টিকিটের ব্যাপার নেই, আজকে নিজের ইচ্ছে মতো কিছু ডোনেশন করে টিকিট নিয়ে ঢোকা যাবে মিউজিয়ামে। আর এই এলিভেটরটা দেখুন, ঢুকেই এত সুন্দর দেখতে। প্রথমে তো আমি ঢুকে ভাবছিলাম এটা কিসের না কিসের দরজা, পরে দেখলাম এলিভেটর লেখা রয়েছে, বুঝলাম এটা লিফট। তবে পুরো মিউজিয়াম তো পড়েই রয়েছে, একে দেখেই আমি যা মুগ্ধ হয়েছি, মোটামুটি হাঁ করে এখানেই বেশ খানিক্ষণ দাঁড়িয়েছিলাম। না আর সময় নষ্ট করলে হবে না, এদিক ওদিক করে যে পরিমাণ সময় নষ্ট করেছি, এবার যদি মিউজিয়ামে ঘুরতে শুরু না করি আর একটা তলাও দেখা যাবে না। চলুন চটপট মিউজিয়ামটা দেখে নিই। আমরা তো ঘুরবই, সাথে আপনাদেরও দেখাবো মিউজিয়ামের ভিতরটা। মিউজিয়ামটা তো বিশাল, ঢোকার মুখেই আমাদের একটা ম্যাপ দিয়ে দিয়েছে, তাতেই দেখলাম মিউজিয়ামটা 3টে ফ্লোর। একদম নিচের ফ্লোরটাই তেমন কিছু নেই দেখলাম, ক্যাফেটেরিয়া, গিফট শপ, ওয়াটার ফাউন্টেন এই সমস্তই রয়েছে। আর এই ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরেই রয়েছে সমস্ত আর্টের জিনিসপত্র। ফার্স্ট ফ্লোরটা মেনলি পিকাসো, ভ্যান গগ এই সমস্ত বড় বড় পেন্টারদের ছবি দিয়ে সাজানো। আর সেকেন্ড ফ্লোরে রয়েছে 16th সেঞ্চুরির এশিয়া, ইউরোপ বিভিন্ন জায়গার শিল্পকার্য। আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, তবে মিউজিয়ামের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ছবি এত সুন্দর, মানে এত এত যুগ আগের জিনিস, তাও এত নিপুণ, এত সুন্দর যে এক একটা জিনিসের সামনে দাঁড়িয়ে বহুক্ষণ কাটিয়ে দেওয়া যায়। কি করছো, ওটা লিখে রাখছো?
এত বড় মিউজিয়াম যদি পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাতে চাই তাহলে সেই ভিডিও তো 2-3 ঘন্টাতেও শেষ হবে না। চলুন আপনাদের বরং এই মিউজিয়ামের বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোরসা ক্যাপচার করেছে সেইগুলো দেখাই। দুটো তলা মিলিয়ে যারা 3 ঘন্টা হাঁটাহাঁটি করার পর আমাদের মিউজিয়াম দেখা মোটামুটি শেষ, আর সবাই আমরা এখন ভীষণ ক্লান্ত। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।